গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভোরের সকাল, যাচ্ছি চলে ওই নদীর পাড়ে। এই গাইস, চলে আসলাম আমার এখন গাইস। এখানে দেখুন পাগলা গরু। দেখেন কি করতেছে, কি করতেছে। এইলাম তো গ্রামের বাজার। এই যে রাস্তা, ওই যে গাড়ি ঘোড়া দেখতেছেন, আর এই যে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার রাস্তা। এখানে আমার চুলগুলা আলো জ্বলে রয়েছে। এই যে আপনাদের গ্রামে কার কার এরকম সাকু বা হাক্কা আছে? দেখেন, খুবই ভয়ানক। হাঁসগুলা সুন্দর। আমার সবাই ফার্স্ট ব্লগটা দেখছেন আমার দাদিকে নিয়ে। এটা হলো আজকে আমি আর আমার আব্বু মাছ ধরছি এবং কি মাটি কাটছি আমাদের জমির। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় ভাই বন্ধু ইয়াসিন খান। এটা হলো আমার 2 নাম্বার ব্লগ। সো আমাদের জমির যে পুকুর, সেই পুকুরটা আজকে পানি বের করে ফেলাইছে। এখন এটাকে সবাই এটাতে মাছ ধরবে আর কি। এখন আমিও ধরবো, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি বেশি ধরতে পারি, ঠিক আছে? আর আপনাদের দেখাচ্ছি বাইরের ইয়াটা। আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এই
কি বলো? এই গাইস, আমি এখন মাটি ইয়ে করে আসলাম। তো এখন সকালে নাস্তা খাইছিলাম 2টা রুটি। এখানে আমার চেয়ারটা দেখেন, এই দেখেন এগুলো কিন্তু মাটি, এই যে এটা ঘাম, এগুলো মাটি, আর পুরো শরীরে ভরে আছে, ঠিক আছে। আর এদিকে আমরা যা করছি অনেক কষ্ট হয়েছে আর কি। প্রায় 3 ঘন্টা লাগছে আমাদের, 3 ঘন্টা না সরি 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা লাগছে আমাদের এই ইয়ে করতে, ঠিক আছে। এখন এই যে আপনারা যা দেখতেছেন এই আগোছানো গাছগুলো একটু পরেই এগুলা কেটে ফেলবো, ঠিক আছে। আর আরেকটা সিক্রেট কথা কি জানেন, আমরা যখন মাটি ইয়ে করতেছিলাম তখন 2টা কই মাছ ধরছে আমার বাপে, ধইরা মাটির নিচে ফিটা দিছে, পরে আর কি এটা নেবো আর কি, ঠিক আছে। তো গাইস, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। আমার দাদিকে নিয়ে যে আমি ব্লগ করেছিলাম, সেই দাদি আমাকে একা ফেলে তো আর চলে যেতে পারে, চলে এসলো আমাকে দেখতে। দেখুন দাদিকে একটু জিজ্ঞাসা করি, দাদি তুমি কেমন আছো? বলো দাদি তুমি কেমন আছো? ভালোই। তোমার এখন শরীর খারাপ না? ভালোই। এরকম মোটামুটি মিডিয়া। তুমি এখন কি খাচ্ছ? বড়ি। নাকি বড়ি ভর্তা? এরকম হয়েছে? ভালোই। আমার দাদি বড়ির ভর্তা বানায় নিয়েছে। দেখতে তো গাইস একদম দেখেন আমার বাপের অবস্থা। দেখছেন আমার বাপের পা ব্যাগে সাদা, আমারটা আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এই গাইস, আমি এখন এখানে, এই যে আমার ফাদার মোবাইলটা তুলে, হ্যাঁ দেখেন গাইস, এখানে সবাই মাছ ধরতেছে, আমি আর আমার বাপি বসে আছি, প্রচুর মাছের আছে, মাছ ধরবো, ঠিক আছে, ঠিক আছে গাইস। দেখা যায়, দেখা যায়,
না তো গাইস এখন জানি না কয়টা বাজে, একটু পরে মনে হয় আসর আজান দিবে। আমরা এই সকালে আসছি, অনেক আগেই চলে যেতাম, যেহেতু আমার কাকার জমি, তো মাছ না ধরলে কি হয়, তাই আমরা মাছ ধরেই যাব। ঠিক আছে গাইস, এই গাইস এখন যে ক্যামেরাম্যান এটা আমাদের কাউসার কাকা, ওই যে আগে যে মাছ ধরছিল। ঠিক আছে, এখন ওইদিকেও দেখেন সবাইকে দেখা যাচ্ছে, আমাদের কথা খাবে। তো এই যে আমাদেরকে দেখা যাচ্ছে, বুঝছেন গাইস, সব মাছ মনে হয় এরাই নিয়ে যাবে, আমগুলোকে কিছুই দেবো না। কি করা যায় গাইস, দেখেন আমার কাকা কি করতেছে, ভিডিও করতে কই সাম করে কি এর পোলা পাশে ভিডিও করতেছে। ওই এই যে আমাদেরকে এখন দেখাইতেছে কাম করে খাচ্ছে। বলুন গাইস, আমাদের জমিটা কিরকম হয়েছে আর আমার যে অবস্থা হয়েছে সেটা কিরকম হয়েছে সেটা বলবেন অবশ্যই, কারণ কি অবস্থা খুবই খারাপ। আমি এদিকে গাইস চলে আসলাম আবার। ঠিক আছে, এই যে বান্দরের মতো লাফ দিয়া, আর এটা কিন্তু আমার আসল পোশাক না, আমার আসল পোশাক কই থুইছি আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার বাপে লুঙ্গি পরেছিল, লুঙ্গি, আর এই যে আমার জ্যাকেট, আমার জিন্স। ঠিক আছে, সো এই হলো আমাদের গ্রামের দৃশ্য, আমাদের জায়গা। এক সময় এই জায়গাটাও মাটি ফেলাইবে, তখন রাস্তা সাথে হবে। আরেকটা জ্যান্ত ভূত, মানে মরা ভূত দেখেন, এই যে দেখেন একটা মানুষের শার্ট, ওনার সরি পাঞ্জাবি, ওনার গল্লাটা কই দেখেন, বড়ই গাছের ডালের সাথে। বলেন এটা কারোর কাজ হতে পারে? আপনারা বড়ই তো দেখেন নাই গাছের, এই যে দেখেন বড়ই। ঠিক আছে, সূর্যের আলোর কারণে বেশি একটা ভালো দেখা নাই, যে বড়ই। আর ইনি যে মাছ ধরতেছেন, ইনি আমার কাউসার কাকা। কাকা হাই দেন। এই দেখেন আরেকজন আসছে মাছ ধরতে, মাছ ধরার সাথে চলে যেতেছে। কাকা কতদূর মাছ এলো? এক বেলার খাবার হবে মাছের। কাকা দুটুকি মাছ ধরছে। এগুলো কি মাছ জানেন না গাইস? আমি বলছি এগুলো পুঁটি মাছ। এগুলা খেলে চোখের জ্যোতি বাড়ে, দেশে শক্তি ভালো হয়, জ্ঞান ভালো থাকে। ওই যে দেখুন এটা কি পেয়েছে, বাইং মাছ।
আসছিলাম আমাদের জমির মাটি এই মানে এইভাবে ব্যাগগুলো আমাদের এইখানে আর কি সাইডে ফেলাইতে হয়। তা আমি আর আমার আব্বু চেষ্টা করছি। এই যে এখানে একটা পরী আসছে, এই পরীটা হলো আমার ফুফাতো বোন, মানে আমার আপন না, ঠিক আছে, পাশে। ও আসছে, দেখতেছে যে কাকা কতটুকু মাছ ধরছে। দেখেন কাকার বয়স কম, তাও কাকার কিন্তু মাথার চুলটা গেছে, টাক মাথা, বুঝি না। আমার বাপের হলো চুল পড়লো না, আর আমার কাকা চুল পেরে যেতেছে। আপনারা একটু কমেন্টে জানাবেন কি জন্য চুল পড়ে যায়, ঠিক আছে গাইস? হ্যাঁ, কি বলো? মানে গ্রাম থেকে এখন ডাক্তার হবো, আপনাদের দেখাইতেছি। ওকে, বাই বাই। যারা লাইক করেন নাই, শেয়ার করেন নাই, অবশ্যই করবেন, এবং ফলো যারা করেন নাই অবশ্যই করবেন, ঠিক আছে? বাই, আসসালামু আলাইকুম।